তিনজন জন একদিন সফরে চলে গেছে। হঠাৎ করে এমন এক পাহাড়ি এলাকায় সফরে গেছে, যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, বেলা ডুবা ডুবা অবস্থায় এই তিনজন বন্ধু এক পাহাড়ের গোত্রের মধ্যে ঢুইকা গেছে। যেই মাত্র গাতের মধ্যে ঢুইকা গেছে, আল্লাহর হুকুমে পাহাড়ের একটা পাথর খসে আসে ওই গাতের মুখটা বন্ধ করে দিছে। কেলাঙ্কাটা পাচ্ছে না ভাই? পাহাড়ের পাথর একটা খসে আসে, যার মধ্যে মানুষ তিনজন ঢুকছে, এই পাথর আসে ওই দরজার মধ্যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এর আমগর মতন মানুষ যদি ওরকম গাতের মধ্যে পড়ে, আমরা হাসমু না কান দিমু ভাই? জোরাখন কি করমু? কান দিমু। তাও কার জন্য কান দিমু? আল্লাহর খানে না, বইয়ের খানে। হাসা না? বইয়ের খানে কান্দে। তাও কিবা কান্দে? মুনাজাত করে, বদমাস এমন মুনাজাত করে, বলে আল্লাহ, বাপ গেলে বাপ আছে, শ্বশুর হলো আব্বা, মাও গেলে মাও পাওয়া যাবে, কারণ আমার শাশুড়ি এখনো জিন্দা আছে। বোন যদি মরে যায় আমার শালি আছে, মাবুদ গো, বউ যদি মরে যায় আর কেউ নাই। দেখছেন মুনাজাত করে না গো বাবা? এ বাবা, ওয়াজ কি খারাপ পাইতাছেন আমার ভাইরা? এখন এই তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে পড়ে গেছে আমার ভাইরা। এই তিনজন ব্যক্তি কি করে ভিতর থেকে ওই পাহাড়ের পাথর ঠেলাঠেলি করে? বলেন তো, এত বড় একটা পাথর, ওই তিনজনের কি ক্ষমতা হবে ওই পাথরটা সরানোর মতো? পাহাড়ে পাথর কি সরাইতে পারবে? তিনজনে ধাক্কা ধাক্কি করা পর্যন্ত হরান হয়ে গেছে। তখন তিনজনে কান্দে আর কই, এই আল্লাহর কাছে একটু মানসিক কর, নিয়ত কর, কেউ যদি কোনোদিন একটা ভালো কাম করে থাকো, ওই কামটার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আলিমের মুখে শুনছি, ভালো কামের না কামের দোহাই দিলে আল্লাহ বলে বিপদ থেকে বাঁচাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন একজন ওই গাছের মধ্যে নামাজের মতন মন করে বসছে আমার ভাইরা। নামাজের মতন বইসা উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি তো ব্যবসাদারি লোক, বাজারে আমি প্রত্যেক দিন ব্যবসা করি, কিন্তু বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি, মাকে আমি নিজের হাতের দ্বারে রুটি বানায় খাওয়াই। আবার সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে যাই, আমি খানা পানি খাওয়ার আগে ওই বাড়িতে একটা গাভী আছে, গাই আছে, ওই গাইটা আমি দোহাই। ওই গাইটা পাড়ায় দুধ বানিয়ে দুধটা বের করে গিলাসের মধ্যে নিয়ে আগে আমি মাকে খাওয়াই। কারণ যেই মা 10 মাস 10 দিন ড্রামের মধ্যে রাইকা ছিল, আল্লাহ, সারাদিন আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ, তুমি আল্লাহ তো জানো। আমি একদিন কি করলাম, বাজার থেকে আসার পর দেখি আমার মা আমার জন্য তাকিয়েছিল। হঠাৎ করে গাই যখন বানাইলাম, গাভী বানানোর পর দুধ বের হলো, ওই দুধটা গিলাসের মধ্যে নিয়ে আমি মার কাছে আমি চলে গেলাম। গিয়ে দেখি জনম দুঃখিনী মা রে, আমার ভরসায় চায়ে থাকতে থাকতে মা বিছানার মধ্যে ঘুমায়ে গেছে। ও দরদের আল্লাহ, মা যখন বিছানায় ঘুমাইছে, আমি আর মা জননীকে ডাক দেয় নাই, আর ডাক দেয় নাই। তখন আমি মনে করলাম বৃদ্ধ মানুষ, এখন যদি ডাক দেয় তাহলে তার ঘুম নষ্ট হয়ে যাবে, এই বলে আমি ডাক দেয় নাই। সারা রাত ওই গাখিরের গিলাসটা নিয়ে আমি মায়ের শীতনের দিকে আমি দাঁড়িয়েছিলাম। মা ফজরের নামাজের আগে মা জাগনা হয়ে গেল। জাগনা হয়ে লক্ষ্য করে দেখে আমার মতন গুনাহগার সন্তান হাতের মধ্যে এক গিলাস গাখির নিয়ে দাঁড়িয়ে আছি। মা বলল, বাবা, তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই? তখন আমি বললাম, মা, আমি আর ঘুমাই নাই। ও বাবা, কেন ঘুমাও নাই? বলে, মা গো, আপনি কখন জানি কোন সময় ঘুম থেকে জাগনা হয়ে যদি গিলাসের গাখির চান, ওই সময় কালে যদি আমি ঘুমের মধ্যে থাকি, আপনি বৃদ্ধ মা, ওই টাইমে যদি আমি দুধটা না দিতে পারি, তাহলে আল্লাহর দরবারে আমি গুনাহগার হয়ে যাব, আমি আপনার নাফরমানি একজন সন্তান হয়ে যাব, কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। তার জন্যই মা গো,
মা, আমি গাখিরের গিলাস নিয়ে তোমাকে খাবার জন্য সারা রাত দাঁড়িয়ে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা রে, বর্তমান যুগে কি অমন মা বাবাকে আদর করার সন্তান কি পাওয়া যাবে? যাবে কি? বর্তমান যুগের সন্তান সারা রাত তো থাকার দূরের কথা, যদি কয় বাবা আমার মাথাটা একটু বিষাইতেছে, একটু টিপে দাও তো, বেমারি মানুষ, কোলা এত টিপে আর বাম না, তুমি এবি ঘুমাও তো। আর বয়ে যদি কয় গেলো গো আমার কেমন ঠ্যাং বিষান আছে, গোলা হারে নাকি সারা রাত টিভি দি। হাসানা হাসানা এই বাবাজিরান, যেই মা ও বাবা ওয়াজ করতে গেলে বহুত ডাল বারো খায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা দিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদত করার পর যদি যুবকের দল তোমাদের যদি কোনো সময় থাকে, টাইম থাকে, তাহলে কি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের বাড়ির যদি বৃদ্ধ বাবা আছে, এই বান্দা তোমার ঘরে যদি বৃদ্ধ মা আছে, তাহলে বৃদ্ধ বাবার কাছে যাও, বুড়া মায়ের কাছে যাও, বৃদ্ধ বাবার শরীরটা একটু টিপা দাও। কারণ তোমার বাবা যখন তোমার মুখের দিকে তাকিয়ে দোয়া করবে, বাবা আমি তোমার উপর সন্তান, আমি বাবা হয়ে খুশি হয়ে গেলাম, আল্লাহ বলে তোর জন্য 8টা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দা বুড়া মা যদি তোমার বাড়িতে থাকে, তুমি তোমার বুড়া মায়ের কাছে যাও, মায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত সন্তান হয়ে মায়ের ঠ্যাংটা একটু টিপা দাও, মায়ের কপালটা একটু যাইতে দাও। মা যখন বলবে বাবা রে আল্লাহর ওয়াস্তে আমি মা তোর উপর রাজি হয়ে গেলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে তোরা তাকিয়ে দেখ, ওই সন্তানের উপর তার মা রাজি হয়ে গেছে, আমি আল্লাহ ওই বান্দার উপর 8টা জান্নাত তার জন্য ওয়াজিব কইরা দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার দাম আছে কি না? জোরে বলুন আছে কি না? এই যুবকের দল, সেই মা বাবাকে খেজমত করো। সেই মা বাবাকে বাদ দিয়ে সেই মা বাবা যদি কোনো একটা ফরমাস দেয়, হুকুম দেয়, মা বাবার কথা যুবকের দলেরা শুনে না, খালি পাগল আই লাভ ইউ মাই ডিয়ার লাভার হাউ আর ইউ। কথা কোন ঠিক না? হাই রে তার ইংরাজি কিসমি ফরগেট মি নট টু বাই বাই, সেগুলো দিয়ে কয়, আমিও কয় হারামি তোরও জান্নাতের আশা নাই। কথা ঠিক না রে বাবা? বৃদ্ধ মা বাবাকে মায়া করো। তখন ওই বান্দা বলে, আমার মা আমার কাছ থেকে গিলাসের দুধটা নিয়ে আদা খাইলো আর আদা আমাকে খাওয়াইলো। আমার মা আমার মাথার উপর হাত দিয়ে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তান সারা রাত আমার শীতানে দাঁড়িয়ে থাইকে আমাকে দুগ্ধ খাওয়াইছে, আমি দোয়া করে দিলাম বাবা রে আল্লাহ যেন তোরে জান্নাতের মধ্যে কাউসার পানি দান করে। আর দোয়া করলাম আল্লাহ যেন কঠিন বিপদ থেকে তোরে যেন বাঁচায়। আল্লাহ এই কাজটা আমি তোমার দরবারে যদি ভালো কাজ কইরা থাকি, আজ ওই মায়ের একটা কাজ করার জন্য তুমি যদি আল্লাহ খুশি হয়ে থাকো, তাহলে এই খুশি হওয়ার ওসিলায় আল্লাহ
কিছু পাহাড়ের পাথরটা সরাইয়া দাও। যখন এই কথা বলে দোয়া করছে, মায়ের এই খেজমত করছে, আমার আল্লাহ জানছে। আল্লাহ বলে ওই যে মায়ের দোয়া দিয়েছিল বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায়, আজ ওই কথা মনে করে বান্দা দোয়া করতেছে। আল্লাহ বলে ফেরেশতা রে, 4 আঙ্গুল পরিমাণ ওই বান্দার দোয়ার ওসিলায় ওই মুখ থেকে গহ্বরের গাত থেকে কিছু পাথর সরিয়ে দাও। একটু জোরে বলুন মারহাবা। ওয়াজটা তো মনে হয়েছে না গো? তখন 4 আঙ্গুল জায়গা সরাইয়া দিছে আল্লাহ। কয় আঙ্গুল জায়গা? এই 4 আঙ্গুল দিয়ে মানুষ এটা যাওয়ার হবো কি? এখন কই যে হাসাই তো রে, ভালো কাম করে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ কবুল করে। এই যে 4 আঙ্গুল সরে গেল, এই 3 জনে যায় ঠেলে, তা তো সরে না। তখন কয় যে আমি একটু দোয়া করার জন্য আল্লাহ 4 আঙ্গুল সরাইছে। তোরা 2 জন আসস, তোরা 2 জনের যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকস, তো এই কাজের ওসিলা করে একটু দোয়া করা, আল্লাহ যদি আরো কিছু সরায় দেয় তাহলে আমরা বাড়াইতে পারবো। পারবো কিনা ভাই? এখন আর একজন ব্যক্তি গেল, যাওয়ার পর ওই জায়গায় বসে মোনাজাত করে, আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ করছি। আমার একটা চাচাতো বোন সুন্দর ছিল, ওই চাচাতো বোনটার মাও নাই, ওই চাচাতো বোনের বাবাও নাই, ছোট্ট অবস্থায় মারা গেছে। বোনটা পড়ার বাড়িতে থাইকে যুবতী হয়ে গেছে। হঠাৎ করে ওই বাড়ির থেকে বের করে দিল। ওই বোনটাই 1 দিন 2 দিন 3 দিন হয় অনাহারি, খাবার জন্য একটু পয়সার জন্য আমার কাছে হাত পাইতাছিল। তখন আমি সুযোগ বুঝে ওই বোনটাকে বললাম, তুই যদি আমার সঙ্গে প্রেম করিস, মহব্বত করিস, তাহলে 10 টাকা 100 টাকা কেন, 1000 টাকা আমি তোকে দিব। আমার ওই চাচাতো বোনটা পেটের দায়ে ইজ্জত লুটানোর জন্য রাজি হয়ে গেছে। যেই দিন আমি ওই বোনের কাছে গেলাম, তার বুকের উপর বসার অবস্থায় ওই বোনটা 2 চোখের পানি ফেলে বলল, ও আমার চাচাতো ভাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই রে, আমার জনম দুঃখিনী মা নাই, আমি কামাইও করতে পারি না, যার জন্য পেটের দায়ে তোমার কাছে কয়টা টাকার সওয়াল করলাম। এই জিনিসের সুযোগ বুঝে আমার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য তুমি যে আমার বুকের উপর উঠছ, তুমি ওই আল্লাহ দেখে ভয় করো। তোমারও তো নিজস্ব বোন আছে, তোমার মা আছে, যেই মায়ের গর্ভ থেকে তুমি জন্ম হয়েছ, যেই মায়ের গর্ভ থেকে তোমার বহিন জন্ম হয়েছে, তোমার কি মা নাই? তোমার কি বোন নাই? তোমার মায়ের যেমন ইজ্জত, আমার সাথেও তেমন ইজ্জত। এই বলে যখন বোনটা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর হস্তে কান ধরে আর আমি খারাপ কাজ আমি আর যাই নাই। বোনের হাতটা ধরে ওই জায়গায় তওবা করে আমার যা টাকা পয়সা ছিল আমি বোনকে দিয়ে দিছি। আর বলছি, বোন রে, এই কথা কারো কাছে আর বলিস না, জীবনে আর খারাপ কাজ করব না। তওবার উপর তওবা করলাম, মাবুদ গো, আর জীবনে কোনোদিন এমন কাজ করব না, কোন মেয়ের উপর নজর করব না, এই নফসের দ্বারাই কোনোদিনও গুনাহ করব না। জিন্দেগির মতন তওবা করলাম, আজ থেকে এই নফসের দ্বারা পরাই অন্যায় করব না। এই বলে ওই চাচাতো বোনটাকে ভালো একটা ঘর দেখা আমার পকেটের টাকা খরচ করে আমি বিবাহ দিয়ে দিছি। আল্লাহ জীবনে যদি এই কাজটা তোমার কাছে যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ এই কাজের যদি নেকি হয়ে থাকে, ওই নেকির ওসিলা করে আছে এই গোত্রের মুখ থেকে পাহাড়ের পাথরটা কিছু আল্লাহ তুমি সরাইয়া দাও। এই বলে যখন বান্দা দোয়া করছে, আল্লাহ ওই দোয়ার বরকতে আমার ভাইরা আরো 4 আঙ্গুল সরাইয়া দিছে। একটু জোরে বলুন না মারহাবা। কয় আঙ্গুল গেছে? 4 আঙ্গুল। তাহলে 2 জনে কয় আঙ্গুল গেছে? 8 আঙ্গুল। এন মানুষ বাহি থাকলো কয়টা? বাহি থাকলো কয়টা? একটা। এন কয় 8 আঙ্গুল ফাঁসা দিয়ে তো আসাও যাব না, যাওয়াও যাব না। এই তুইও তো আছিস, আমরা 2 জন তার দোয়া করলাম, তুই একটু দোয়া কর। তখন এই বান্দাও গেছে, এই বান্দাও আত্মাইহাত সূরাতে বসে দোয়া করে।
কি দোয়া করছে আমার ভাইরা? এই বান্দা বলে, আল্লাহ আমি তো একজন ধনী ব্যক্তি, আমি তো জমিদার, তুমি আল্লাহ আমাকে জমিদার বানাইছ। আল্লাহ আমিও তো জীবনে একটা ভালো কাজ আমার মনে হয় আমি করছি। আমার ভাইরা ওই বান্দা আল্লাহর কাছে মুনাজাত করে বলে, আল্লাহ আমার বাড়িতে একজন হাজিরা কাম দিয়েছিল, ওই হাজিরা কামলাটা সারাদিন কাম করার পর সন্ধ্যার আগে তার বাড়ির থেকে তার সন্তান একটা অ্যাক্সিডেন্ট হওয়ার খবর আইলো। ওই বান্দার কামলার হাজিরা নেওয়ার জন্য টাইম পায় নাই, বাড়ির দিকে দৌড়ায় গেছে। দৌড়ায় যাওয়ার পর ওই বান্দাকে আমি কত তালাশ করছি আর পাই নাই। তখন ভাবলাম ওই লোকটা তো আমার কাছে হাজিরার টাকা পায়, গতিকে এই টাকাটা ওই বান্দা যে নিয়ে গেল না, নিতে পারলো না, গতিকে ওই বান্দার টাকাটা দিয়া ওই হাজিরা ব্যক্তির টাকাটা দিয়া বাজার থেকে একটা ছাগল কিনছি। আল্লাহ একটা গাভীন ছাগল কেনার পর ওই ছাগলটা আমি বাড়িতে নিয়ে আসলাম। ওই ছাগলটা 6 বছরের মাথায় 12টা বাচ্চা দিয়েছে। আল্লাহ 12টা বাচ্চা দেওয়ার পর 6 বছর পর ওই হাজিরা কামলাটা ওই গৃহস্থের বাড়িতে চলে গেছে। যা বলো, ভাই তোমার বাড়িতে 6 বছর আগে আমি কামলা দিয়েছিলাম, আমি একটা হাজিরা তোমার কাছ থেকে নেই নাই, আজ আমাকে ওই হাজিরার দামটা দিয়ে দাও। বাবা ওয়াজ তো বোঝা গেছে না গো? বুঝতে তো কষ্ট হয় নাই? এখন কামলাই যায় কয় যে আমি 6 বছর আগে যে তোমার হাজিরা দিছিলাম, হাজিরাটা আমাকে দাও। এখন গৃহস্থ কয়, ভাই তোমার আর কিসের হাজিরা দিমু? ওই যে 12টা ছাগল একটা বুড়ে নি, ছাগল কটা হলো 13টা, 12টা বাচ্চা একটা বুড়ে নিয়ে আছে, ওই তোমার হাজিরা কামলার বদলে তুমি 13টা ছাগল নিয়ে যাও। যখন সুবহানাল্লাহ। কামলা কয়, ভাই জমিদার ভাই তুমি কি আমার ঠাট্টা করো? আমি দিছি হাজিরা কামলা, হাজিরা দিব, ছাগল দেহাওকে। বলো ভাই 6 বছর তোমাকে না পাই, তোমাকে যখন পাইলাম না, তুমি মজুরি করা টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে এসে ওই টাকাটা আমি হজম করি নাই, কারণ এটা গরিবের টাকা, এই টাকা খাওয়া যাবে না। গত ওই টাকা দিয়ে একটা গাভীর ছাগল নিয়ে এসে আমি পালতেছি, যে আমি ভাবছি যদি এই টাকার দ্বারা যত ইনকাম হবে ওই লোকটাকে যদি না পাওয়া যায়, এই ছাগলগুলি আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিনকে দান করব, তাও যেন এই গরিবের টাকা আমার সম্পত্তির মধ্যে থাকে না। তা আজ যদি তুমি 6 বছর পর আসছো, তাহলে এই 12টা বাচ্চার একটা ছাগল, এইটা আল্লাহর ওয়াস্তে তোমারই এইটা হাজিরের দাম। গতে বাবুরে এই 13টা ছাগল নিয়ে তোমার এই কাজের মুক্তি থেকে, কাজের ঋণ থেকে আমাকে মুক্ত করে দাও। জোরাকন সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিল! বর্তমান যুগে আছে গৃহস্থ দিব কি 500 টাকা হাজিরা কামলা ফুরায় নিয়ে সন্ধ্যা সুমটে হাতে 480 টাকা, যদি কই 20 টাকা আর একদিন দিমনি রে নিজাগা। কিরম হক গৃহস্থ আছে না গো ভাই? আছে না? 20 টাকাটা জোর করি কম দিন। ভাইরা আমার বন্ধুগণ, তখন ওই বান্দাই ওই 13টা ছাগল নিয়ে যায় আর বলে, আল্লাহ তোমার বান্দা যেমন করে ইনসাফ করলো, আমার হাজিরা দামে মন করে দিল। আল্লাহ আমি গরিব মানুষ হয়ে দোয়া করে যাই, আল্লাহ তোমার এই বান্দা আসমানের নিচে জমিনের উপর যদি বড় একটা বিপদত পড়ে যায়, সেই দিন যদি দোয়া করে তোমার কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি সেই দিন তাকে বিপদ থেকে বাঁচাইও। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমি এই ভালো কাজটা যদি কইরা থাকি, ওই দিন আমি এই কাজটা জীবনের একবার আমি ভালো কাজ করছি, আল্লাহ সেই কাজের দোহাই দিয়া, তুমি আল্লাহর নামের দোহাই দিয়া তোমার কাছে মোনাজাত করি, আল্লাহ আল্লাহ তুমি পাহাড়ের পাথরটা এই গোত্রের মুখ থেকে সরিয়ে দাও। এই বলে যখন বান্দা দোয়া করছে, দোয়া করতে দেরি, আল্লাহ বলে পাহাড়ের ওই গোত্রের মুখের পাথর জিব্রাইল রে তুই ধাক্কা দিয়ে সরায়ে দে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা সমস্ত পাথর সরিয়ে দিলে।
তখন তিনজনে ঝাঁপ দিয়ে বাহিরে বাড়ে, আল্লাহর আকাশের দিকে তাকিয়ে বলে, সত্যিকার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহর কাছে নেক কাজ করলে, আল্লাহর কাছে ভালো কাজ করলে, আর ওই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক নিশ্চয় মানুষকে এই পৃথিবীর জমিনে এই মহা কঠিন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে তিনটি ভালো কাজের জন্য, কয়টা ভালো কাজ? তিনটি ভালো কাজ। একটা হলো মাকে সারা রাত দাঁড়িয়ে থাইকে গাখির খাওয়ানো, এই এক দোয়া। দুই নম্বর হলো গরিবের ছাগল কিনে দেওয়া। 3 নম্বর হলো আমার ভাইরা মা বোনের ইজ্জত থেকে বিতাড়িত হয়ে নিজের নফসের উপর নিজেকে দমন করা। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। ভাইরা, বর্তমান যুগে এই 3টা আমল করা মানুষ পাওয়া যায় কি ভাই? কথা বলুন, যায় কি? বর্তমান যুগে পাওয়া যায় না। মানুষ এত কঠিন হয়ে গেছে, এত মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, ওলিকে বিশ্বাস করে না, আলিমকে বিশ্বাস করে না। তারা দুনিয়ার জমিনে মানুষ মিথ্যাবাদী হয়ে গেছে। কেমন করে? হযরতে ঈসা আলাইহিস সালাম, এই বাবাজিরা, ওয়াজের মধ্যে ওয়াজ এখন বেড়ে যায়। ভাইরা, মানুষ কেমন করে হারামি। ঈসা নবীর জামানায় ঈসা নবী কোনো এক জায়গায় যাইতেছেন সফরে, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলল, হুজুর আমিও আপনার সঙ্গে যাব। ওয়াজটা বললে শুনবেন মানুষ কেমন হারামি। 2:23 মিনিট। ঈসা নবীও পাওয়ারে মানুষ কেমন অবস্থা হয়ে গেছে একটু শুনেন আমার ভাইরা। ঈসা নবী সফরে যাবেন, একটা মানুষ এসে বলো, হুজুর আমি আপনার সঙ্গে সফরে যাব। তখন ঈসা নবী বললেন, তুমি কি যাবা? বলো তাহলে ঈসা নবীর সঙ্গে লোকটা যাওয়া আরম্ভ করলেন। ঈসা নবী বাড়ির থেকে যাওয়ার সময় ব্যাগের মধ্যে 3টি রুটি নিয়েছিল। কয়টা রুটি? জোরে বলেন, কয়টা? 3টা। কিছু দূর যাওয়ার পর, হাইটে যাওয়ার পর সাথী কই, হুজুর এই যে হাইটে আসতাছি আমার তো পেটের মধ্যে খিদে রাখছে। তো ঈসা নবী কই, তো আমারও খিদে রাখছে, তাহলে এক জায়গায় বসি, 2 জনে মিলে রুটি খাই। তো 2 জনে মিলে 2টা রুটি খাইছে। রুটি আসি নিছিল কয়টা? খাইলো কয়টা? এখন থাকলো কয়টা? ভালো করে ওয়াজটা মনে রাখবেন। 2 জনে 2টা রুটি খাইছে। রুটি খাওয়ার পর পানি হতাশ হয়ে গেছে। ঈসা নবী বলে, কোনো জায়গায় তো পাওয়া পানি দেখা যায় না, ওই যে সামনে একটা নদীর ঝর্ণা দেখা যায়, তুমি এই জায়গায় একটু বসো, আমি ঈসা নবী একটু নদীর ঝর্ণা থেকে পানি খায় আসি। এই বলে ঈসা নবী পানি খাইতে গেছে। পানি খায় ঘুইরা আইসা ব্যাগের মধ্যে লক্ষ্য করে দেখে ওই যে একটা রুটি ছিল, ওই রুটিটার ব্যাগের মধ্যে নাই। তখন ঈসা নবী বলে, তোমাকে তো একটা রুটি দিছি, বলো হ। আমিও একটা রুটি খাইছি, বলো হ। তাহলে রুটি আনলাম আমি 3টা, খাইলাম 2 জনে 2টা, আর একটা রুটি কি হইল? তখন তার সাথী বলো, হুজুর গো আল্লাহর কসম একটা রুটি কি হয়েছে আমি জানি না। আচ্ছা নাউজুবিল্লাহ ক। আচ্ছা অনেক চুর আছে, কথা কোন চুর কি আছে? রুটি হলো 3টা, 2 জনে 2টা খাইছে, তাহলে একটা রুটি কি আল্লাহর ফেরেশতা এসে চুরি করছে? ঈসা নবী কয়, এই রুটি যে একটা থুয়ে গেলাম, এটা কেরা খাইলো? কলো, হুজুর আল্লাহর কসম আমি কাম ধরে কই আমি নেই নাই। তখন ঈসা নবী কি করলেন? এইটা প্রমাণ করার জন্য ঈসা বলে, ঠিক আছে তুই আমার সঙ্গে। আসার পর দেখে 2 পাহাড়ের মাঝখানে 2টা হরিণের বাচ্চা বেড়াইতেছে। সুবহানাল্লাহ কর। ওয়াজ লম্বা করবো না, যেহেতু আমার পিছনে ওয়াজ নাইছে, 2 মিনিটে ওয়াজ আর লম্বা করবো না, খালি বোঝানোর জন্য বলতেছি। ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাকে ডাক দিছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা হরিণের বাচ্চা ঈসা নবীর কাছে আসছে। আল্লাহ নবী ঈসা একটা হরিণ ছাইরে দিছে, আর একটা হরিণের বাচ্চা ধরে জবাই করে ওই জায়গায় ভুনা বানায় 2 জনে পেট ভরে খায়। বলছে বলে হাড্ডি যেন খাস না, হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করবি। হাড্ডি যে জড়ো করছে, ঈসা আলাইহিস সালাম হাড্ডির মধ্যে হাত দিয়ে বলে, হে আল্লাহ কুম বিইজনিল্লাহ, আগের মতনই হরিণকে জিন্দা করে দাও। সঙ্গে সঙ্গে হাড্ডির থেকে তাজা হরিণ হয়ে ঈসা নবীর সামনে দৌড় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সাথে দেখলো, এটা আচরিত ঘটনা না গো? কথা কয় না? এটা আচরিত ঘটনা না?
হরিণ জব করছে, রাইন্দে খাইছে, হাড্ডি থেকে আবার ওই তাজা হরিণ দিছে, তেমন সাথীক দেখাইলো। এখন সাথীকে বলে, এই সাথী বলো তো তোমার ঈসা নবী আল্লাহর হুকুমে মরা হরিণ জিন্দা করছে, তোমার কি বিশ্বাস হয়? বলো হুজুর বিশ্বাস হয়েছে। তাহলে দয়া করে একটু বলতো ওই বেগের রুটিটা কে খাইছে? কথা বোঝা গেছে? তাহলে যদি তুই আমাকে বিশ্বাসই করছ, তাহলে এবার সত্য কথা কত, এই বেগের রুটিটা কেরা নিছে? এবার সাথী বলো, হুজুর গো কান ধরে কয়, আল্লাহর ওয়াস্তে কইলাম হুজুর গো আমি রুটির কথা জানি না, দেখছেন কেমন বদমাশ চোর। এত বড় কেরামতি দেখাইলো, তাও স্বীকার করে না। ভাই এহেন ওয়াস্তে এটা আল্লাহর সামনে লম্বা আছে, আমি তো এখন যাওয়ার হয়নি। শেষ করে 2 মিনিট শেষ হলো না, 2 মিনিটে তো শেষ। ও বাবা, আমার ভাইজান এসে পড়ছে, আমি আর আমার ওয়াজটা আপনারা শুনেন ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার ভাইরান, এখন আমার ওয়াজের কোনো ডিসিপ্লিন নাই, কারণ তথা রুটি খপ কইরা ধরে। এখন আমি কোন দিকে যাই, আমার ভাইরা কান লাগায় শুনবেন। এইবার ওই মানুষটা বলল, হুজুর গো আমি কান ধরে কই আমি রুটির খবর জানি না। ঈসা নবী বলেন তো আল্লাহর নবীরা গায়েবী জানে কিনা? যেরকম জানে কিনা, কিন্তু স্বীকার করে কিনা আল্লাহ ইমান পরীক্ষা করতেছে। এইবার তখন কলাই চল আরেক দূর যাব। আরেকটু দূর যাওয়ার পর দেখে সামনে একটা ঝর্ণা, নদী থেকে ঝর্ণা নামে আসে, খুব গভীর পানি। তো তখন কই যে ঝর্ণা তো বহুত পানি হবে, তো একটা কাজ কর, আমার যাই নামাজটা পায়ে দিলাম, এই যাই নামাজের উপর দ্বারা আমি ঈসার আমার হাত ধর, আমার সাথে পার হয়ে যাবি, তোর খরম পায়ে দিয়ে জুতা পায়ে দিয়ে পার হবি। আল্লাহর হুকুমে এই পানি আল্লাহর নবীকে পানির নিচে গ্রাস করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালামের হাত ধরলেন, ঈসা নবী যাই নামাজের উপর, নদীর উপর যাই নামাজ পাইরে পানি পার করলেন। তাহলে বলুন তো যারা চুর মানুষ, তারা বর্তমান যুগে মানুষ দেখলে সত্য কথা বলতো না গো? বলতো না? তখন বললেন, হে মুসাফির বলো তো যে ঈসা আল্লাহর হুকুমের নদী পার হইতে পারে, ওই ঈসা তোমার অন্তরে খবর জানে কিনা? তখন বলো হুজুর নিশ্চয় জানে। বলো তাহলে বলো তো তোমাকে আর একটা কেরামতি দেখাইলাম, এখনো বলো তো বাবা বেগের রুটিটা কে খাইছে? এইবারও কান্দরে কয় হুজুর গো আল্লাহর রাস্তে কিরে কাইরে বললাম বেগের রুটির খবর আমি জানি না, দেখছেন মানুষ বাবা কত হারামি, দেখছেন মানুষকে তো হারামি। লিরাব্বিহি লাকানু, এত হারামি তবু আল্লাহকে দেখে ভয় করে না। 2 জায়গায় কেরামতি দেখাইছে না? এইবার ঈসা নবী কি করলেন, এক পাহাড়ের কিনারে যায়, 2 হাত দিয়ে কিছু বালু টানে। বালু টানার পর এই সাথে জিজ্ঞাসা করো হুজুর বালু টানেন কে? বলো তুই চাই দেখ বালু কি হয়। 3 জায়গা বালুর ঢিপ করছে, করে ঈসা নবী হাত দিয়ে ফুঁক দিছে, এই 3 জায়গার ঢিপ 3টি সোনার টুপলা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা সোনার টুপলা? কয়টা? 3টা। এখন কয় এই 3টে সোনার টুকরা 3 জনকে দেওয়া হবে। এন সাথে কই হুজুর মানুষ হলাম 2 জন, দিবেন 3 জনে, আরেকজন তো নাই। কথা বোঝা গেছে? তখন কই হুজুর মানুষ হইলাম 2 জন, আপনি আল্লাহর নবী ঈসা আর আপনার সাথে আমি 2 জন, আপনি সোনার টুকরা বানাইলেন বালু দিয়ে 3টা। আল্লাহর নবী ঈসা দেখেন কেমন টেকনিক খাটাইছে। ঈসা নবী বলে আমার জন্য 1 ভাগ, তোমার জন্য 1 ভাগ, আর রুটি যাই চুরি কইরা খাইছে তার জন্য আরেক ভাগ। কথা বোঝা গেছে? এই বাবা যারা কথা বুঝছেন,
তখন এই মনে মনে কয় হাই রে, মুসমুস করে এই সুরা হাসে। ঈসা নবী জিজ্ঞাসা করে, বাবা তুমি হাসো কেন? কল হুজুর গো, আমার মতন কভালার কারণে। বলে কে? আমার ভাগেই তাহলে 2 ভাগ পড়বে। ঈসা নবীও কইতে তো সুর এখন ধরা পড়বে। ওই বান্দা কই তুমি এত হাসো কেন? বলে আমার ভাগে 2 ভাগ পড়বে। বলে কেমন করে? বলো হুজুর গো, 1 ভাগ আপনার আর 1 ভাগ আমার। আর একটা কাক দিবের চাইলেন, বলে যাই বেগে রুটি চুরি করে খাইছে। বলো হুজুর গো সত্যই, যাই চুরি করে খাইছে তারে দিবেন। বলো তাহলে ওই বেগের রুটি তো হুজুর আমি চুরি কইরা খাইছি, তাহলে সোনার দলাটা আমারই দেন। বাবারে দেখেন দুনিয়ার মানুষ কত লোভী, লোভের ছুটে নবীর কাছেও মিথ্যা বলে। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ঈসা কয় যে 2 ভাগকে তুই 3 উড়াই না গা, কিন্তু তোরও তো বাইর করলাম, তুই কত বড় মুমিন বান্দা। কথা বোঝা গেছে ভাই? কত বড় মুমিন বান্দা। তখন ঈসা আলাইহিস সালাম এই 3 টুকলাই ওরা দিয়ে তুই ঈসা নবী গেছে গা। তখন এই ব্যক্তি কি করছে? 3 টুকরা নিয়ে ওই জায়গায় বসে আছে, 3টা টুকরা নিয়ে বসে আছে। ঈসা নবী যাওয়ার সাথে ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে 2 জন ডাকাত ডাকাতি করার জন্য ঘুরতেছে। লোভেই পাপ, পাপেই মৃত্যু। কথা বোঝা গেছে ভাই? আল্লাহ নবী ঈসা 3 টুকরা দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। বলে তুই আর আমার সাথে যাওয়ার ভাবি নে, এই সোনার টুকরা নিয়ে তুই থাক। তো ওই ডাকাতেরা ঘুরতেছে, কার কাছে ডাকাতি করবে। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখে যে জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি 3 টুকরা সোনা নিয়ে বসে আছে। এই 2 ডাকাত এসে কয়, এরে মাইরে ফেলায় যদি সোনা টুকরা 3টা নিতে পারি, তাহলে তোর হব 1.5টা, আমার হব 1.5টা। ই তো দিশে পাইছে রে, আমার তো জীবনে মারবো। নবীর কাছে মিছে কথা কয়ে টুকরা নিছি, ই তো আমার জীবনে মারবো। তখন কয় যে ভাই আমার মারো আর যেটাই করো, আমি আর সারাদিন ধরে না খাওয়া, আমার বাজার থেকে কিছু একটু খানা নিয়ে আসি, খাওয়াও, খাওয়ানি পরে তুমগরে 2 ভাগ দিব, আমি 1 ভাগ নেবো, তাও আমার জীবন বাইর না। তখন কি করছে? এই 2 জনে বুদ্ধি করছে। বলে বাজার থেকে একজন রুটি আনবে, যাও বাজার থেকে রুটি আনো, আমি এর সাথে থাকি, কিন্তু সোনার টুকরা নিয়ে যেন পলাইতে না পারে। ও বাবা দেখেন লোভ কেমন করে লাগছে। এই যে ব্যক্তি বাজারে গেল, সেই ডাকাত, এই ডাকাত বাজারে যায় বুদ্ধি বের করছে কি, যে আমি যে রুটি কিনবো, রুটির মধ্যে আমি বিষ মিশাবো। এই বিষালা খাদ্য নিজে যদি খেলে ওরা 2 জন মারা যাবে, 3 টুকরা সোনা আমারই হোক। এই দিকে এই 2 জন আবার বুদ্ধি করতেছে যে বাজার থেকে যখন ওই রুটি নিয়ে আসবো, আসার সাথে ওরা ধৈর্য ডেগার মেরে মাইরে ফেলামো, যে সোনার টুকরা থাকবে আমার 2 জনের থাকবে, আমি নেবো 1.5টা, ওক দেবো 1.5টা। দেখছেন হেজনের বুদ্ধি হে করো। ওয়াজটা শুনবেন সামনে, শোনার ইচ্ছা যায় কি? ও বাবা লোভেই পাপ, পাপেই মৃত্যু। খাতাইয়া হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালসা সব হলো মুমিনদের জন্য তাদের লোভের কারণ। আর এই কমিনদের জন্য জাহান্নামে ঠিকানা। জোরে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এখন বাজারে যে ব্যক্তি গেছে, 3টা রুটি নিয়েছে, ওই রুটির মধ্যে বিষ মিশায় নিছে। আমার ভাইরা খুব আনন্দের ছুটে আসতেছে যে এই বিষ মিশানো রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে তারা 2 জন ছটপটায় মারা যাবে, আর সোনার টুকরাগুলি আমারও হবে। এই বলে যখন আসতেছে, এরা 2 জন আবার বুদ্ধি করছে, রুটি নিয়ে আসার সঙ্গে সঙ্গে একজন তার গলা চেপে ধরবি, আরেকজন আমরা পেটের মধ্যে টেকার মারবো, এই বলে বুদ্ধি করে আসছে। যখন রুটি নিয়ে এই ডাকাতটা এই 2 জনের কাছে পৌঁছে গেছে, আমার ভাইরা একজন থাপ দিয়ে গলা ধরছে, আরেকজনের পেটের মধ্যে ডেগার মারছে, সঙ্গে সঙ্গেই মরে গেল। মরে যাওয়ার পর এখন এই 2 জনে পরামর্শ করে, সারা দিন থেকে আমরা 2 জন না খাওয়া, এই বেচরা যে রুটি আনলো, রুটি আগে পেট ভরে খায় নেই, খাওয়ার পর 3 টুকরা সোনা ভাগ করব। এক তো মারলই, এই তো শেষই। এর মারার পর এরা হাত মুখ ধুয়ে আইসে, 2 জনে 2 রুটি 2 জনা খাইছে। খাওয়ার কিছুর সময় পর
তিত্তিরে এক ধরছে গলা। ভাই বিষটা ধরবো না গো? ধরার পর হুয়া করে বমি বমি করে, ও বাবা রে, এই রুটি খাওয়ার পর যখন সমস্ত শরীরের মধ্যে বিষ লাগে গেছে, ওই সোনার টুকরার উপর দুইজনের মাথা রাইখে দুইজনও তেনারা মরে গেছে আমার ভাইরা। তাহলে একদিকে মারা গেল ডাকার আঘাতে মারা গেল একজন ডাকাত, আবার ওই বিষ পান করে মারা গেল এই দুইজন মারা গেল আমার ভাইরা। 3 টুকরা সোনার উপর 3টি মুর্দা লাশ পড়ে আছে। হঠাৎ করে ঈসা নবী একদিন পর ওই রাস্তা দিয়ে আবার যাইতেই দেখে, হাই রে, একজনকে 3 টুকরা সোনা দিয়েছিল, এখন আইসে দেখে 3 টুকরা সোনার কাছে 3 জন ব্যক্তি মার্ডার হয়ে ময়রা গেছে। তাই ঈসা নবী ডাক দিয়ে দেশের মানুষকে জানিয়ে দিল, এই দেশের লোক তোমরা শুনে নাও, লোভে পাপ, পাপে মৃত্যু, আল্লাহকে দেখে ভয় করো, নবীদের কাছে কোনোদিনও তোমরা মিথ্যা বলো না, আর মিথ্যা বলো না। দুনিয়ার লোভে, কোনোদিনের সম্পত্তি লোভে কারো কাছে, আল্লাহর নবীদের কাছে মিথ্যা বলো তোমরা দুনিয়ার জমিনে তোমরা পাপ কেটারে নিও না, কারণ পাপ মানুষের কাছে মৃত্যুর কারণ হতে পারে। আজ আমি নিজের চোখে দেখলাম রে, 3 টুকরা সোনা একজনের জন্য আজ যাওয়ার বেলায় 3 জন মানুষ দুনিয়ার লোভে মার্ডার হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই লক্ষ্য করে দেখেন বর্তমান যুগের মানুষগুলি এমন লোভে আছে কিনা? জোরা কথা বলুন, আছে কিনা? তবে ভাইরা, সেই লোভ ছাড়েন, সেই মিথ্যা ছাড়েন, আল্লাহর হক নামাজ আদায় করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই বান্দারা, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যারাই নামাজ পড়বে ওই ব্যক্তিকে জান্নাতের চাবি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন, যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাই আল্লাহ পাক বলেন, এই বান্দারা সেই নামাজ কায়েম করো, আমি আল্লাহ পবিত্র মুখের দ্বারায় তোমাদেরকে সংবাদ দিলাম, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি আল্লাহ খুশি করে জানিয়ে দিলাম, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদেরকে সংবাদ দিলাম, আমানু যারা ঈমান আনছে, আমিলুস সালিহাত যারা নামাজের ভালো কাজ করছে, নামাজ 5 ওয়াক্ত যারা কায়েম করছে, আন্না লাহুম জান্নাত। আমি আল্লাহ বললাম রে, যে ব্যক্তি নামাজ নাকি কায়েম করছে, ওই ব্যক্তি যত বড়ই গুনাহগার হোক না কেন, তার নামাজ কবুল হওয়া না হওয়া আমি আল্লাহর কথা। ওই বান্দা নামাজ পড়ার জন্য আমার জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, সেই নামাজ পড়ার দরকার আছে কি না? তবে বাবাজিরা, আমি আর ওয়াজ লম্বা করলাম না। সেই আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন। আমি হাদিস পড়ছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত একজন মুমিন পরিপূর্ণভাবে নবীকে ভালো না বাসবে, পূর্ণাঙ্গ মুমিনও হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। তবে বাবাজিরা, আমি যতক্ষণ সময় কথা বলছি, আপনারা ভালো পাইছেন না খারাপ পাইছেন? একটু জোরে বলুন, ভালো পাইছেন না খারাপ পাইছেন? তবে বাবাজিরা, আজকে কিন্তু ওয়াজের সময় হলো না। হয়তো অন্যান্য বার যে একটা টাইম হয়, আজকে অনেক টাইমের ভিতরে, সংক্ষিপ্ত টাইমের ভিতরে ওয়াজ করার সময় হলো না। আমার উপর কি আপনারা কোনো দুঃখ রাখছেন ভাই? আপনারা দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি হায়াতে বরকতে বাইসে রাখে, আগামী বছর যদি এই জায়গায় প্রোগ্রাম হয়, সেই দিন আপনারা আজকে আপত্তি না করে আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখে
এর চাইতেও বেশি সময়ের মাধ্যমে কথা বলার চেষ্টা করব। আল্লাহ বেশি করে শোনার চাইতে আমল করা তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তবে সালাম দিবে, একটু জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু সালাম দেন ভাই। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা